গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 28শে অক্টোবর মঙ্গলবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: অসমে এখনো হচ্ছে না এসআইআর অথবা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। একবার যদি নাগরিকত্ব প্রমাণ হয়েছে তাহলে আর দ্বিতীয়বার নাগরিকত্বর প্রয়োজন নেই। অসমের জন্য পৃথকভাবে নাগরিকত্ব প্রমাণের ব্যবস্থা করা হবে। এই বড় ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গতকাল দিল্লিতে এসআইআর নিয়ে বৈঠকের পর 12টি রাজ্যে এসআইআর ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে এই 12টি রাজ্যের মধ্যে অসমকে রাখা হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, অসমে ইতিমধ্যেই এনআরসির পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া নিয়ে চিন্তা ভাবনা চলছে। যদি অসমে এনআরসির পুনর্নিরীক্ষণ হয় তাহলে অসমে আর আলাদাভাবে এসআইআরের কোনো প্রয়োজন নেই। অসমে আর চলবে না বহুবিবাহ ও বাল্যবিবাহ। ধর্ম অনুমতি দিলেও হিমন্ত সরকার অনুমতি দিবে না। এবার থেকে একের বেশি বিয়ে করলে যেতে হবে জেলে। যে ধর্মই হোক না কেন 7 বছর পর্যন্ত জেল হবে। বহু বিবাহ নিয়ে আবারও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি। গতকাল নিযুত ময়না 2.0 প্রকল্পের উদ্বোধনীয় অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, অসমে আর কোনোভাবেই চলবে না বহু বিবাহ। যদি কোনো ধর্ম বিবাহের অনুমতি দেও তবু হিমন্ত বিশ্ব শর্মা সরকার বহু বিবাহের অনুমতি দিবে না। একজনের বেশি বিয়ে করলে যেতে হবে জেলে, তাও আবার 7 বছর পর্যন্ত জেল কাটাতে হবে। আনুষ্ঠানিকভাবে সূচনা হলো নিযুত ময়না 2.0 প্রকল্প। গতকাল সরুসজাই স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্প উদ্বোধন করলেন। এই প্রকল্পটি রাজ্যের উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের জন্য উপকারী হবে। বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের শিক্ষা প্রচারের লক্ষ্য সরকার এই উচ্চ বিশালী প্রকল্প চালু করেছে। গত বছর 1,61,302 জন শিক্ষার্থী প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। এই বছর 3,50,265 জন শিক্ষার্থী উপকৃত হবেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী। নতুন সময়সূচি অনুযায়ী এই বছর প্রাপ্ত অর্থের পরিমাণ উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা প্রতি মাসে 1,000 টাকা, স্নাতকর পরীক্ষার্থীরা 1,200 টাকা। দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এসআইআরের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘোষণা করল নির্বাচন কমিশন। এসআইআরের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। আজ অর্থাৎ 28 অক্টোবর 2025 থেকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের একসঙ্গে এসআইআর শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবর শুরু হচ্ছে এসআইআর। বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বলে কমিশন সূত্রে খবর। প্রথমে দিল্লি থেকে এনুমারেশন ফর্ম সফট কপি নির্বাচন নিবন্ধন আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হবে। তারপরে সেগুলি পাঠানো হবে ছাপানোর জন্য। একজন ভোটারের জন্য 2টি করে এনুমারেশন ফর্ম ছাপাতে কমিশন। এদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, 2003 সালের সূচিতে যাদের নাম রয়েছে তারা কোনো কাগজপত্র দিতে হবে না। কারণ নিজের মা বাবা থাকলে যদি মা বাবার নাম থাকে তাহলে কাগজ জমা দিতে হবে না। সেক্ষেত্রে কমিশন ওয়েবসাইটে গিয়ে ভোটাররা শুধুমাত্র ফর্ম ফিল আপ করে দিলেই হবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 28শে অক্টোবর মঙ্গলবার। বরাক উপত্যকার 3 জেলার গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস।